Please welcome Sri Tilak Chattopadhyay. অনেক অনেক স্বাগত জানাই। Sujit Kumar Chatterjee, President, Publishers and Booksellers Guild, ladies and gentlemen, সঙ্গে শুধুমাত্র শেখর দে, Honorary General Secretary of Publishers and Booksellers Guild, অনেক অনেক স্বাগত সকলের জন্য। একটা জোরে হাততালি হোক প্লিজ এই মুহূর্তে সকলেই যারা মঞ্চে রয়েছেন। The wait is over now. ছাদের দরজা সবার জন্য খুলে গেছে। কলকাতা বইমেলা এই এসবিআই অডিটোরিয়াম এমন একটা গ্ল্যামারাস অনুষ্ঠান হচ্ছে যেখানে পাওলি গ্রামের মতো অভিনেত্রী, অত্যন্ত শক্তিশালী প্রতিভাবান অভিনেত্রী, আমরা তার অভিনয়ে মুগ্ধ। তার সঙ্গে নতুন অভিনেতা রণজয় রয়েছে। আমাদের এই পরিচালিকা বা পরিচালক কোনো নির্মাণান্তর হয় না, পরিচালককে আমরা বলি ইন্দ্রাণী চক্রবর্তী রয়েছে। এবং সবচেয়ে বড় কথা হলো বাংলা বইয়ে একটা বাংলা বই বলতে যেমন প্রকাশনার বাংলা বই তেমনই সিনেমাকেও আমরা বই বলি। আজকে কি বই দেখে বা কি বই পড়ি, ওই বাংলা ছবিতে একটা নতুন প্রবাহ সৃষ্টি হয়েছে। এই ধরনের পরীক্ষামূলক অথচ মিডল ওয়ে সিনেমা সেগুলো একই সব নথিকার সাধারণ মানুষও দেখবে, আবার যারা চলচ্চিত্র বোদ্ধা তারাও উপভোগ করবে। অর্থাৎ জায়গা বানানি তো আমাদের এই লোকটা ছিল যে মানুষের কাছে পৌঁছতে হলে আমরা যদি বইমেলায় যাই তাহলে আমার ছবি সম্বন্ধে আমার ছবি খুব সহজে তাদের কাছে পৌঁছতে পারবো এবং আশা রাখবো তাহলে আমাদের ছবি কলকাতা আন্তর্জাতিক বইমেলায় যে পোস্টারে লঞ্চ হবে ছবি বা ছাদের পোস্টারে লঞ্চ হবে, সেটা একটা ভীষণ আমাদের জন্য একটা সুন্দর একটা মুহূর্ত। সেই মুহূর্তটা আমরা সারা জীবন বহন করবো। আর এই ছবিটা আমরা বহুদিন ধরে বহন করছিলাম সবাই বহু জায়গায় ছবিটা গেছে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনুষ্ঠিত হয়েছে ছবি ছাদ, নিজের প্যাটার্ন ছিল, ফ্যাশন স্ক্রিন ছিল গত বছর ছাদ। তো আমাদের তো দেখা হয়েছে ছাদ, বিভিন্নভাবে দেখেছি ছাদ। আর এরপর আপনাদের সামনে চলে আসবে আর কিছুদিনের অপেক্ষা। ছাদের অনেক গোপন কথাও তো থাকে। হ্যাঁ, মিত্রাও আছে। মিত্রা মানে যে চরিত্রটা আমি করেছি, মিত্রা ছাদে গিয়ে ভীষণভাবে কিছু মারত, কিন্তু কি কারণে করতো সেটাও জানতে হবে। সবার আগে বইমেলা কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ছবিকে একটা বিশেষ জায়গায় আমরা
করতে পারছি এই সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আজকে এখানে উপস্থিত সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবার বেশ কথা বলতে অনেক কথা বলতে হবে। অনেক ছাত্র ছবিটা আমার ব্যক্তিগতভাবে খুব প্রিয়। বলতো ছাদটা ছাদ অ্যাকচুয়ালি ডিফাইন করা ওপেন স্পেস, যেখানে আমি আকাশ দেখতে পাবো, যেখানে মনে হয় যে আমার সঙ্গে এই পৃথিবীর মাটি এবং এই পুরো পৃথিবী, মানে পৃথিবীর যদি আমি গোল শেপ ধরি তাহলে আমার সঙ্গে এই পুরোটার যোগাযোগ একটা সরলরেখায় আনে হচ্ছে যখন ছাদে দাঁড়ায়। আর নামটা প্রথমে ছাদ দেইনি, অনেক রকম ভাবছিলাম, কঠিন কঠিন নাম। তারপর ভাবলাম যে যেই মুক্তির কথাটা বলতে চাইছে ছাদ কথাটার মধ্যে সেটা অটোমেটিক্যালি লুকিয়ে থাকে, তাই আর কোনো কঠিন নাম না দিয়ে ছাদটাই দিলাম আর কি, যাতে কথাটাতেই মানুষের সেই সেন্স অফ ফিলিং, সেন্স অফ ফ্রিডমটা বোঝা যায়। সত্যি খুব ভালো লাগছে, মানে এটা একটা গর্বের বিষয় আমাদের গোটা টিমের জন্য, ছাদের এন্টায়ার টিমের জন্য। কারণ কলকাতা আন্তর্জাতিক বইমেলায়, যেখানে ছোটোবেলা থেকে আমাদের বহু নস্টালজিয়া আছে বই নিয়ে, বন্ধুরা আসতাম, ফ্যামিলির সাথেও আসতাম, পরিবারের সাথেও আসতাম, সেরকম একটা জায়গায় কলকাতা মানে বুক ফেয়ারে, মানে সেরকম একটা মানে মঞ্চে আমি বলবো একটা অডিটোরিয়াম এরকম সুন্দর একটা ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ থেকে। তাদেরকেও সাধুবাদ দেবো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেবো যে ছাদের পোস্টার লঞ্চ আর ছাদের ট্রেলার লঞ্চ আজকে সম্ভব হলো এখানে। বিশেষ করে শিল্পীর কাছে তো শিল্পী সত্তা বিকাশ পাওয়ার জন্য ছাদ এবং এরকম টাইপের মানে ওপেন স্পেসে প্রচণ্ড প্রয়োজন, নাহলে খুব দম আটকে মরে যাবে। মিত্রার মতোই, মিত্রা আমার মতো নয়। মিত্রার সঙ্গে ছাদের একটা ভীষণ সুন্দর একটা সম্পর্ক, মানে ও যেহেতু লেখিকা, ও ক্রিয়েটিভ একটা মানুষ, তো ও আঁকেও, সো ওর ছাদটা যেটা খোলা আকাশের নিচে, খোলা জায়গা একটা, সেইটা ওর সব থেকে প্রিয় জায়গা। আর সেই জায়গাটা কি সারা জীবন ওর সঙ্গে এইভাবেই থাকবে, নাকি সেই জায়গাটাও রাখতে পারবে না? সো অনেক কিছু আছে গল্পটার মধ্যে, সেটা তোমরা 8ই মার্চ মুক্তি পাচ্ছে ছবি, দেখে নিও আর অবশ্যই জানিও কেমন লাগলো। আসলে বুক ফেয়ারে প্রচুর মানুষ আসেন এবং আমরা একসাথে প্রচুর মানুষের সম্মুখে যেতে পারবো, এই একটা আশা। তো সেই জন্যেই আমার মনে হয়েছে যে এটা একটা এরকম একটা ছবি লঞ্চ করার জন্য খুব সঠিক জায়গা, যে একসাথে অনেক মানুষের কাছে পৌঁছতে পারবো। সেরকমভাবে রাখা হয়নি আমাকে। পাওলিদির জীবনে যে ছাদ তো একটা মেটাফর, যেখানে উনি একজন লেখিকা, ওনার লেখার মানে লেখনীটা সব থেকে ভালো মানে বিকশিত হতোই যখন whenever she is at ছাদ। তো ওনার জীবনে ছাদ হয়ে আসি আমি, এবং ওনার লেখনীকে যাতে উনি অগ্রসর করতে পারেন, যে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন, সেটা যত রকম জায়গায় করা যায় সেগুলো করি হচ্ছে আমি। ছাদটা আমার জন্য এতটাই প্রিয় একটা জায়গা, যে কারণে আমি যখন ইন্দ্রাণী, আমাদের যিনি পরিচালক, ও যখন আমার কাছে স্ক্রিপ্টটা নিয়ে আসে, আমি গল্প বা মানে স্ক্রিপ্ট শোনার আগেই আমার নামটা শুনেই আমি বলেছিলাম আই এম ডুইং ইট, বিকজ আমি কোথাও একটা বুঝতে পারছিলাম যে সামথিং ইন্টারেস্টিং ইজ গোয়িং টু বি দেয়ার ইন দ্য স্ক্রিপ্ট। আর এইরকম গল্প সচরাচর লেখা হয় না, বিশেষ করে মহিলা কেন্দ্রিক ছবি, যেটা আমি বহু বছর ধরে করে এসেছি। আমার এন্টায়ার 20 বছরের ক্যারিয়ারে আমি সবসময় বেশিরভাগ উইমেন ওরিয়েন্টেড ফিল্মস, মহিলাদের যে সমস্যা, দ্য ট্যাবুজ অফ দ্য সোসাইটি, ব্রেকিং দ্য স্টিরিওটাইপ, এইগুলো নিয়ে আমি সবসময় কি বলবো যে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে সাবজেক্ট নিয়ে আমি সবসময় কাজ করেছি। তো মিত্রা সেদিক থেকে খুব স্পেশাল, কারণ মিত্রা তোমরা দেখলে বুঝতে পারবে যে চরিত্রটার মধ্যে এত কিছু টানাপোড়েন, এত কনফ্লিক্টেড, তার কারণ ওর ওই ছাদের সঙ্গে সম্পর্কটা কোথাও একটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আর কি। বেসিক্যালি ছাদটা মেটাফরিক্যালি ইউজ করা, ওর নিজের সঙ্গে নিজের সম্পর্কটা, মানে আমাদের নিজের সঙ্গে নিজেদের সম্পর্কটা সব থেকে ইম্পর্ট্যান্ট, তারপরেই অন্য কারোর সঙ্গে সম্পর্ক হওয়া সম্ভব। সো নিজের সঙ্গে নিজের জায়গাটা কোথাও একটা
কেটে কেটে যাচ্ছে আর কি, ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, সেটা কেউ ধরে রাখতে পারবে? দ্যাটস অ্যাবাউট ছাদ। Again, it's a women oriented film. It's about women empowerment and human empowerment, I would rather say human empowerment. তো সেরকম একটা ছবি, খুব সুন্দর মিষ্টি একটা গল্প, মিষ্টি একটা চরিত্র।